একটু দাঁড়াও, শোনো স্যারের কথা শোনো। কিন্তু সেই টাকা কোনোভাবে মানে কোনোভাবে আমরা আইডি কার্ড পাইনি, আমাদের কাছে একজন কেউ আইডি কার্ড পাইনি। এই টাকাগুলো গেল কোথায়? এছাড়াও আমাদের দেখা যেত যে আমাদের টিচাররা অনেক সময় হয়রানির শিকার হয়েছে। আমাদের অনেক যোগ্য টিচার আছে, কিন্তু তাদেরকে মানে ক্লাস নিতে দেওয়া হতো না, প্রমোশন দেওয়া হতো না, এবং অন্যান্য যে কোনো টিচারকে দিয়ে আমাদের ক্লাস নেওয়ানো হতো। ফলস্বরূপ যেভাবে আমরা ভালোভাবে ক্লাস করতে পারিনি। জি, এছাড়া আর অন্য কোনো চাওয়া আছে কিনা আপনাদের? এছাড়া আমাদের স্টুডেন্টদের দাবি একটাই যে উনি পদত্যাগ করবেন, তাছাড়া আমাদের কোনো কিছু চাওয়া নেই। এবং উনি যদি প্রমাণ করতে পারে যে উনি কোনো দুর্নীতি করেনি, কোনো টিচারকে উনি ভুলভাবে নিয়োগ দেয়নি, কোনোভাবে টাকা খায়নি, তাহলে আমাদের। আমার নাম রাকিব, আমি এখান থেকে 5-6 বছর ধরে মানে পড়াশোনা করতেছি। ম্যাম আমাদের যথেষ্ট অনেক জ্বালাইছে, তো বলার মতো না। পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও মানে আমাদের না বলে অনেক টাকা আমাদের আত্মসাৎ করছে, যে হুদে আমাদের চিকিৎসার ক্ষেত্রে টাকা নিচ্ছে, কিন্তু তা আমাদের কোনো কাজে লাগাই নাই, যে অনেক ফি নিচ্ছে। তো ভাই এতটুকুই আমার বলার মতো। ভাই চুপ করো না সবাই।